18-3-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল ও বক্রী বুধও শতবিশা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। (18-3-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তিথি কৃষ্ণা চতুর্দশী, গণ নর। 18-3-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি হলেও অধিক ব্যয়, ঋণ বাড়বে। দাম্পত্য জীবনে তুচ্ছ কারণে বিবাদ দেখা দেবে। বিদেশে ভ্রমণকালে ব্যাগপত্র ও দামি নথিপত্র চুরি বা খোয়া যাবে। ভাষার মাধুর্যে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ। বৃষ রাশি, পুরাতন দীর্ঘস্থায়ী রোগের প্রকোপ বৃদ্ধিতে শরীর ভালো যাবে না। বোনের সেবা যত্নে সুস্থ হবার যোগ। দীর্ঘদিনের দেখাশোনা বা প্রেমের পর বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। কর্মস্থলে আয় বৃদ্ধি ও পদোন্নতির যোগ। মিথুন রাশি, কোন শুভ কাজ শেষ মুহূর্তে ভণ্ডুল হবে। বিবাহের দিনক্ষণ পাকা হয়েও পিছিয়ে যেতে পারে। অত্যাধিক ব্যয়ভারে আর্থিক অনটনে ভুগবেন। ব্যবসায় বুঝে লগ্নি না করলে আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা। কর্কট রাশি, কর্মক্ষেত্রে ভুল পদক্ষেপে শত্রুতা বাড়বে। গোপন কথা সহকর্মীকে শেয়ার করলে ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গবেষণার সুযোগ আসবে। প্রেম প্রণয়ের জটিলতায় মানসিক সুখের অভাব হবে। সিংহ রাশি, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। ভ্রমণ সংস্থা ও হোটেল ব্যবসায়ীদের সুখের সময়। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যে মানসিক শান্তি পাবেন। গুরুত্বপূর্ণ কাজগুলি আরম্ভ করুন ও আজই শেষ করুন। কন্যা রাশি, দীর্ঘদিনের চেষ্টায় ভ্রমণের পরিকল্পনা সফল হবে। আধ্যাত্মিক সাধনায় মোক্ষ লাভের প্রবল সম্ভাবনা। কর্মস্থলে মহিলা কর্তৃপক্ষের আনুকূল্যে পদোন্নতির যোগ। পারিবারিক যৌথ ব্যবসায় উন্নতিতে বাধা আসবে। তুলা রাশি, দক্ষতা থাকা সত্ত্বেও মানসিক হতাশায় ভুগবেন। দাম্পত্য জীবনে চরম মতবিরোধে শান্তি বিঘ্নিত হবে।
অবৈধ কাজকর্মের প্রলোভন থেকে নিজেকে সরিয়ে রাখুন। পৈতৃক সম্পত্তির দখলদারিতে জ্ঞাতি শত্রুতা বাড়বে। বৃশ্চিক রাশি, সঠিক পরিকল্পনায় খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। অবৈধ প্রেমের জালে জড়াবেন না। অত্যাধিক ক্রোধী মানসিকতায় সামাজিক ও আর্থিক ক্ষতির আশঙ্কা। গলা বা ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। ধনু রাশি, কর্মস্থলে শত্রুতায় চাকরি ছাড়ার পরিকল্পনা করবেন না। ব্যবসায় না বুঝে লগ্নি করলে আর্থিক ক্ষতি হবে। বিগত দিনের সুকর্মের ফল লাভের সুসংবাদ পাবেন। আবেগ ও উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে না রাখলে বিপদ বাড়বে। মকর রাশি, উদাসীনতায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া হবে। বিয়ের সম্বন্ধ পাকা হয়েও ভেঙে যেতে পারে। নতুন নামি দামি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। অকারণে পরিবারের আনন্দ উৎসবে ছন্দপতন ঘটবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতিতে পরিবারে আনন্দ উৎসব পালন। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে শত্রুতা করলে বিপদে পড়বেন। ব্যবসায় অধিক বিনিয়োগে লাভের ফলে আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, কর্মস্থলের শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধিতে অর্থ ক্ষতির যোগ। বিজ্ঞান মনস্ক শিক্ষানুরাগীদের কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা। মায়ের চেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। পৌরাণিক উপাখ্যান। বীর কর্ণের স্ত্রী ও পুত্রদের নাম কি ছিল? কর্ণ যখন সমাজের চোখে সুতপুত্র বা নিম্নবংশীয় বলে অপমানিত হচ্ছিলেন, দুর্যোধন তখন তাকে অর্জুনের সাথে লড়াই করার সুযোগ করে দিতে এবং সামাজিক মর্যাদা ফেরাতে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করেন। দুর্যোধনের পাণ্ডবদের হারানোর জন্য একজন শক্তিশালী যোদ্ধা প্রয়োজন ছিল, আর কর্ণের প্রয়োজন ছিল তার যোগ্যতার স্বীকৃতির। জন্মগতভাবে ক্ষত্রিয় হয়েও সুতপুত্র হিসেবে পরিচিতি পাওয়ার কারণে সারা জীবন সামাজিক ও জাতিগত লাঞ্ছনা ভোগ করেছেন। কিন্তু এই সুতপুত্রের বিবাহ কিভাবে হলো, তার সন্তানরাই বা কে ছিলেন? আজ জানাবো সেই তথ্য। মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের মূল সংস্করণে কর্ণের স্ত্রীর নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে পরবর্তী বিভিন্ন আঞ্চলিক কাহিনী, লোককথা এবং আধুনিক সাহিত্যে তার 2 বা 3 জন স্ত্রীর নাম পাওয়া যায়। তারা হলেন বৃষালী। কর্ণের প্রথম ও প্রধান স্ত্রী হিসেবে বৃষালীর নাম সবচেয়ে বেশি পরিচিত। তাকে সাধারণত কর্ণ এবং তার পালক পিতা অধিরথের বন্ধু সত্যসেনের কন্যা হিসেবে বর্ণনা করা হয়। তিনি সুত বা সারথী বংশের ছিলেন। কর্ণের পিতা অধিরথের পছন্দের পাত্রী এবং কর্ণের বাল্যকালের খেলার সাথী ছিলেন। তাকে অত্যন্ত ধৈর্যশীল এবং কর্ণের প্রতি অনুগত একজন নারী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। কাহিনী অনুসারে কর্ণের মৃত্যুর পর শোকে তিনি সহমরণে যান বলে প্রচলিত রয়েছে। সুপ্রিয়া। অনেক কাহিনীতে কর্ণের দ্বিতীয় স্ত্রী হিসেবে সুপ্রিয়ার নাম পাওয়া যায়। সুপ্রিয়া ছিলেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির সখী বা পরিচারিকা।
কলিঙ্গ রাজকন্যার স্বয়ংবর সভা থেকে দুর্যোধন যখন ভানুমতিকে হরণ করেন, তখন কর্ণ তাকে সাহায্য করেছিলেন। সেই সময় সুপ্রিয়া কর্ণের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীতে তাদের বিবাহ হয়। লোককথা ও আধুনিক উপন্যাসে সুপ্রিয়াকে সাধারণত একজন সমজদার, বুদ্ধিমতী এবং প্রেমময় স্ত্রী হিসেবে দেখানো হয়। পদ্মাবতী। কাশিরাম দাসের বাংলা মহাভারতে কর্ণের স্ত্রী হিসেবে পদ্মাবতীর উল্লেখ পাওয়া যায়। মূল মহাভারতের স্ত্রী পর্বে গান্ধারী কর্ণের স্ত্রীর কথা উল্লেখ করলেও সেখানে কোনো নাম ব্যবহার করেননি। পুত্রগণ কারা ছিলেন? কর্ণের স্ত্রী ছিলেন বৃষালী এবং সুপ্রিয়া, যাদের গর্ভেই এই পুত্ররা জন্মগ্রহণ করেছিলেন। মহাভারত অনুসারে কর্ণের 9 জন পুত্র ছিলেন। তাদের নাম হল বৃষসেন, কর্ণের জ্যেষ্ঠ পুত্র। যুদ্ধের 11তম দিনে কর্ণ ও তার পুত্রদের সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন, যাকে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বধ করেছিলেন। এছাড়া অন্যান্য পুত্রের মধ্যে চিত্রসেন, সত্যসেন, সুসেন, শত্রুঞ্জয়, দ্বিপদ, বনসেন এবং প্রসেন অন্যতম। বৃষকেতু ছাড়া কর্ণের বাকি সব পুত্রই কুরুক্ষেত্রের যুদ্ধে বীর গতিপ্রাপ্ত হন। মহাভারতের কাহিনী অনুসারে অঙ্গরাজ কর্ণের একাধিক পুত্রের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন বৃষকেতু। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের প্রায় সব পুত্র নিহত হলেও কর্ণের কনিষ্ঠ পুত্র, যিনি ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে জীবিত থাকা একমাত্র পুত্র। যুদ্ধের পর পাণ্ডবরা তাকে সাদরে গ্রহণ করেন এবং তাকে অঙ্গদেশের রাজা করেন। আজকের প্রথম লটারি বিজেতা অন্তরা ঘোষ। জন্ম তারিখ 8/11/1998। জন্ম সময় দুপুর 2:28। জন্মস্থান সোসপুর, বীরভূম। জাতিকার লগ্ন মীন, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করায় কেরিয়ার বা চাকরি পেতে বাধার সম্মুখীন হবেন। একাদশপতি ও দ্বাদশপতি শনি দ্বিতীয় স্থানে নিচস্থ হওয়ায় অর্থ আয়ের জায়গা ভীষণ দুর্বল। লগ্নের ষষ্ঠে মঙ্গল রাহু অঙ্গারক দোষ সৃষ্টি করায় রাগ জেদ বাড়িয়ে তুলবে ও ত্বকের সমস্যা দেখা দেবে। তবে চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ায় চেষ্টা করলে চাকরি পেতে পারে। প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বে, বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অনিমেষ রায়। জন্ম তারিখ 20/10/1986। জন্ম সময় রাত 1:45। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতকের লগ্ন সিংহ, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। লগ্নপতি রবি দ্বিতীয়পতি ও একাদশপতি বুধের সাথে বুধাদিত্য যোগ করায় এবং দশমপতি শুক্র স্বক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করায় কম্পিউটারের সৃজনশীল কর্মে দারুণ সাফল্য দেবে। চতুর্থপতি মঙ্গল ও ষষ্ঠপতি শনি ক্ষেত্র বিনিময় যোগ করায় মানসিক দৃঢ়তায় কর্মে উন্নতির যোগ। তবে সপ্তমে বৃহস্পতি ও দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকায়
এবং বর্তমানে রাহুর দশা চলায় পারিবারিক জীবনে স্থায়িত্ব ও শান্তির অভাব থাকবে। বিস্তারিত জানতে বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।